আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই বেস্ট অপাচ কিচেন। আজকে বানাবো খুব সহজে ঘরোয়া উপায়ে বিরিয়ানি মশলা বানিয়ে চিকেন বিরিয়ানি রান্না করব। তো রান্না শুরু করা যাক। প্রথমে মাংসটাকে ভালো করে ধুয়ে টক দই আর লেবুর রস আর অল্প একটু লবণ দিয়ে মাংসটাকে 1 ঘন্টার জন্য মেরিনেট করে রাখবো। এরপর বেরেস্তা ভেজে নিব, কয়েকটা আলু ভেজে নিব। এরপর গরম তেলে পেঁয়াজ কুচি দিব, পেঁয়াজগুলো ভেজে নিব। এই তো ভাজা হয়ে গেছে। এখন আদা বাটা, রসুন বাটা আর একটু জিরা বাটা দিব। এখন সবগুলো মশলা একত্রে মিশিয়ে নিব। মশলাগুলো ভালো করে ভেজে নিব। একটু পানি দিব যাতে মশলাগুলো পুড়ে না যায়। কাঁচামরিচ বাটা দিব। কাঁচামরিচ বাটা দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিব। আবারও পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। এরপর পরিমাণ মতো লবণ আর একটু ধনিয়ার গুঁড়া দিব। এরপর মাংসগুলো দিয়ে দিব। মাংসগুলো দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিব। এরপর আমার বানানো বাসায় বিরিয়ানি মশলাগুলো দিয়ে দিব। বাসায় বানানো বিরিয়ানি মশলার ঘ্রাণই অন্যরকম। এই তো মশলার সাথে ভালো করে কষিয়ে নিব। একটু বাদাম বাটা দিয়ে দিব, সয়া সস, টমেটো সস দিয়ে দিব। এরপর ভেজে রাখা আলুগুলো দিয়ে দিব। মাংসগুলো নাড়াচাড়া করে এখন পরিমাণ মতো পানি দিব মাংসটা সেদ্ধ হওয়ার জন্য। মাংসটা সেদ্ধ হয়ে গেলে নামিয়ে রাখবো। এরপর কড়াইতে তেল আর ঘি দিয়ে দারুচিনি, এলাচ, তেজপাতা দিয়ে একটু ভেজে নেওয়ার পর পোলাও চালগুলো দিয়ে দিব। চালটাকে ভালো করে ভেজে নিব। চালটা যত ভালো ভাজা হবে তত ঝরঝরে হবে। এই তো চালগুলো ভাজা হয়ে গেছে। এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব। পরিমাণ মতো লবণ দিয়ে দিব। গাজর আর বরবটি দিয়ে দিব। বিরিয়ানি মশলা দিয়ে দিব। এখন মাংসগুলো ঢেলে দিব। একটু দুধ দিয়ে দিব। বেরেস্তা দিয়ে দিব। একটু ঘি দিয়ে দিব। কেওড়া জল আর গোলাপ জল দিয়ে দিব। একটু চিনি দিয়ে দিব। এই তো আমার বিরিয়ানি ফাইনাল লুক। আল্লাহ হাফেজ সবাইকে।